আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 10 পৃষ্ঠা এই ছকটা নিয়ে আলোচনা করব। দেখো, ছকটাতে লেখা আছে দুইটি সংখ্যা তুলনা পদ্ধতি। দুইটি সংখ্যা কিভাবে তুলনা করতে হয় এটার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি এখানে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। দুটি সংখ্যা তুলনার মূলত দুটি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, আর দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে যদি অঙ্ক সংখ্যা সমান না থাকে তখন কি কি হবে। খেয়াল করো, যখন অঙ্ক সংখ্যা বেশি থাকবে, অঙ্ক সংখ্যা যখন বেশি থাকবে, যেটা বেশি সেটা বৃহত্তর হবে। যেমন দেখো, মনে করো দুটো সংখ্যা আছে, এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এই যে দুটো সংখ্যা লিখলাম। একটা সংখ্যা হচ্ছে 639 আর একটা সংখ্যা হচ্ছে 40। তো কোনটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি? এখানে একক দশক শতক, এখানে শতক পর্যন্ত আছে, বেশি আছে, আর এখানে একক দশক, এখানে দশক পর্যন্ত আছে, এখানে কম আছে। এটা দেখো, এখানে যেহেতু অঙ্ক সংখ্যা বেশি আছে তাই এই সংখ্যাটা কি বড়, এই সংখ্যাটা বড়, মানে এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তর। বুঝতে পেরেছো? তাহলে এইখানে এইদিকে মুখটা বড় মানে খোলা থাকবে। তারপরে 2 নম্বরে বলেছে যখন অঙ্ক সংখ্যা সমান থাকে, অঙ্ক সংখ্যা যখন সমান থাকে তখন আমরা কি করব। 1 নম্বরে বলেছে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড় হবে। যেমন আমি দুটি সংখ্যা যদি লিখি, মনে করে একটা লিখলাম 639, আরেকটা লিখলাম 539। ঠিক আছে, এখন এই দুইটি সংখ্যার মধ্যে কিন্তু সমান সংখ্যক অঙ্ক আছে। এখানে একক দশক শতক পর্যন্ত আছে, এখানেও একক দশক শতক পর্যন্ত আছে, কিন্তু এখানে শতকের ঘরে আছে 6 আর এখানে শতকের ঘরে আছে 5। তাহলে কোনটা বৃহত্তম? 6 হচ্ছে বৃহত্তম, মানে 6 হচ্ছে বড়। তাহলে কি এই 639 এই সংখ্যাটা কিন্তু বড় হবে আর এই সংখ্যাটা হবে ছোট। বুঝতে পেরেছো? এই কথাটাই বলেছে। তাহলে এইদিকে মুখটা খোলা থাকবে, এই কথাটাই বলেছে। এরপর 2 নম্বর বলেছে যদি বৃহত্তম স্থানের অঙ্ক সংখ্যা সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। যেমন মনে করো একটা সংখ্যা লিখলাম আমি এইভাবে করে, এই দুটি সংখ্যা লিখলাম। এই দুটি সংখ্যার মধ্যে খেয়াল করে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে, এখানেও একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে। একই সংখ্যক মানে অঙ্ক সংখ্যা সমান আছে, কিন্তু খেয়াল করে এখানে এককের ঘর সরি এখানে অযুতের ঘরে আছে 5, এখানে অযুতের ঘরে আছে 5, সমান হয়ে গেল। এর পরের যে অঙ্ক মানে স্থান আছে সেইটা আমরা দেখব। এর পরের স্থানে আছে, এখানে আছে 3, এখানেও আছে 3, এই দুটাও সমান হয়ে গেল। তাহলে কি করব, এর পরের স্থানের অঙ্ক সংখ্যা আমরা অঙ্কের মান আমরা তুলনা করব। এখানে এই অঙ্কে এখানে এই শতকের স্থানে আছে 4, এখানে শতকের স্থানে আছে 3। তাহলে কোনটা বড় কোনটা ছোট? 4 হচ্ছে বড় আর 3 হচ্ছে ছোট। তাহলে কোনটা, এই যে 4 যেহেতু বড় তাহলে এই পুরো সংখ্যাটা বড় হবে। তাহলে এদিকে মুখটা খোলা থাকবে। দেখো আমরা এখানে কি কাজ করেছি, যখন সমান হয়ে গেছে মান তখন কিন্তু আমরা আস্তে আস্তে পরের দিকে মানে যতক্ষণ পর্যন্ত না অঙ্ক দুটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্থান সংখ্যা পরিবর্তন করেছি। যখন 5 মিলে গেছে তখন আমরা পরের স্থানে চলে গেছি। এখানেও 3 যখন মিলে গেছে তখন আমরা পরের স্থানে চলে গেছি। এখানে যখন 4 আর 3 একটা বড় অঙ্ক পেয়ে গেছি তখন আমরা পেয়ে গেছি কোনটা বড় কোনটা ছোট। বুঝতে পেরেছো? তো এইভাবে করে আমরা বের করতে পারি। এরপরে 3 নম্বরে বলেছে যদি অঙ্ক দুটি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটি সমান হবে। যেমন এখানে যদি সংখ্যাটা এমন হতো, এমন যদি দুটি সংখ্যা হতো তাহলে এখানে কি আছে, একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে, এখানে অযুত পর্যন্ত আছে। এখানে অযুতের ঘরে 5, এখানেও অযুতের ঘরে 5, এখানে হাজারের ঘরে 3, এখানেও হাজারের ঘরে 3, এখানে শতকের ঘরে 4, এখানেও শতকের ঘরে 4, দশকের ঘরে 0, এখানেও দশকের ঘরে 0, এখানে শতকের ঘর এককের ঘরে 2, এখানেও এককের ঘরে 2। তাহলে কি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী মান কি সমান না? তাহলে এই যখন এমন হবে তখন দুটা সংখ্যা সমান হবে, এই কথাটাই বলেছে। তো বুঝতে পেরেছো দুটি সংখ্যার মধ্যে তুলনার পদ্ধতিগুলো কি কি? আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা নেক্সট নিচের দিকে কিছু অঙ্ক সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।